মালিক প্লট বুঝে নেননি বা মারা গেছেন এমন অনেকের ফাইল উধাও হয়ে গেছে রাজুকের আলমারি থেকে। অনেকের ছবি পরিবর্তন ও নথি জালিয়াতি করেও ওই প্লট বিক্রি করে দেওয়া হয়েছে অন্য কারো কাছে। এমন নথি জালিয়াতির অনুসন্ধানে রাজুক কার্যালয়ে আসে দুদকের বিশেষ টিম। মূলত ২০০১ সালে রাজুকের পূর্বাচল উপশহর প্রকল্পে মোট ১৫,০০০ প্লট বরাদ্দের দরখাস্ত আহ্বান করা হয়। এর মধ্যে ৪৮ বছরের বেশি বয়সী প্রবাসীদের জন্য লটারির ভিত্তিতে বরাদ্দ করা হয় ৩,০০০ প্লট। ২০০৩ সালে প্লটের বরাদ্দপত্র হাতে পান প্রবাসীরা, কিন্তু হস্তান্তর প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় হতাশ হয়ে পড়েন অনেক প্রবাসী। অনেকে দেশে ফিরেও বুঝে নেননি প্লট, আর এ সুযোগেই প্লট বিক্রি করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজুকের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। এমন কয়েকজন প্রবাসীর নথি সূত্র ধরে বুধবার রাজুকের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি বিশেষ টিম। এ সময় সংশ্লিষ্ট শাখা থেকে তদন্তের জন্য কিছু নথি সংগ্রহ করা হয়েছে বলে জানায় দুদক টিম। প্রাথমিকভাবে অভিযানে এসে আমরা কিছুটা সত্যতা পাইছি, আর কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি পরিচালক মহোদয়ের কাছ থেকে। তো আমরা ওগুলা যাচাই বাছাই করে আমরা প্রতিবেদন কমিশনে দেব। তবে ৫ আগস্টের পর কাজে যোগদান করেছেন জানালেও রাজুক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে এমন অভিযোগ অসত্য নয় বলে স্বীকার করেন নথির দায়িত্বে থাকা কর্মকর্তা। জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন তারা। এখানে কি দালাল চক্র কোনো পেয়েছেন আপনি, বা এই ধরনের কোনো ব্যবস্থা না? আমার নলেজ আসছে যে অনেক দালাল এখানে কাজ করেছে, অতীতেও করেছে। শোকজ করা, এখান থেকে বদলি করা, জড়িত বড় গ্রস যাদের অপরাধ, যেমন একটা তো বলছে মারা গেছে, তাকে পাওয়া গেল না। আরেকজন যাদেরটা হয়েছে কার কতটুকু দায় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিয়ে অলরেডি ব্যবস্থা চলছে। এখন পর্যন্ত রাজুকের সকল নথিপত্র কাগজে কলমেই সংরক্ষণ করা হয়। তাই শিগগিরই অনলাইন কার্যক্রম চালু হলে জালিয়াতি নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে জানান কর্মকর্তারা। মাজহার মাহবুব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।